উচ্চ ফলনশীল জিএমও শস্যের কারণে হারিয়ে যেতে বসা দেশীয় ফসল রক্ষার অভিনব উদ্যোগ নিয়েছেন চিলির একদল গবেষক। নৃগোষ্ঠীর কাছ থেকে দেশীয় বিলুপ্তপ্রায় বিভিন্ন শস্যের বীজ সংগ্রহ করছেন তারা। সেসব শস্যের বীজ পুনরায় উৎপাদনের মাধ্যমে আবারও তা কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। বাণিজ্যিকভাবে উদ্যোগটি নেয়ার ফলে ফিরছে চিলির বিলুপ্তপ্রায় শতাধিক প্রজাতির শাকসবজি এবং ফল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাহারি রঙের বিভিন্ন ভুট্টা, রঙিন আলু কিংবা বেরির মতো বিভিন্ন ফল আর সবজি চাষ করা হচ্ছে এই ফসলের মাঠে। রয়েছে রঙিন ফুলকপি সহ বিভিন্ন ধরনের শস্য। চিলির নিজস্ব এসব ফসল বিলুপ্তপ্রায়। এর মধ্যে অনেক শস্যই রয়েছে যেগুলো গেল 50 বছরের মধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। উচ্চ ফলনশীল আর জিনগত পরিবর্তিত বা জিএমও শস্যের কারণে হারিয়ে যেতে বসেছে বিভিন্ন অঞ্চলের নিজস্ব ফল, ফসল আর শস্য। এর ব্যতিক্রম নয় চিলিও। বিলুপ্তপ্রায় এসব শস্য আবারও ফসলের মাঠে ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দেশটির একদল গবেষক। বিভিন্ন প্রজাতির হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণ করাই আমাদের উদ্দেশ্য। এসব ফসল এখন আর কেউ উৎপাদন করে না। কিছু নিজস্ব বৈশিষ্ট্যের কারণে নিজ থেকে ফলনও হয় না এসব ফসলের, তাই এদের বাঁচাতেই আমাদের এই উদ্যোগ। চিলির মাপুচি নৃগোষ্ঠীর সাথে সম্পৃক্ত এই গবেষকরা প্রথমে সংগ্রহ করেন হারিয়ে যেতে বসা বিভিন্ন ধরনের শস্যের বীজ। এরপরে ল্যাবে সেগুলো থেকে চারা উৎপাদনের পর তা রোপণ করা হয় মাঠে। পরে সেখান থেকে সংগ্রহ করা হয় এসব শস্যের বীজ। এরপর সেগুলোর বাণিজ্যিক উৎপাদনের জন্য ছড়িয়ে দেওয়া হয় কৃষকদের মাঝে। এভাবে বিভিন্ন ফসলের 300-র বেশি জাত আবারও ফিরে এসেছে বাজারে। গ্রীষ্মের মৌসুমে আমরা 300-টিরও বেশি বিরল প্রজাতির ফসল উৎপাদন করে থাকি। যেমন বর্তমানে বাজারে 3টি প্রজাতির টমেটো দেখা গেলেও আমাদের কাছে রয়েছে এ ফসলেরই 26টি প্রজাতি। বাজারের চেয়ে আমাদের কাছে একই ফসলের কমপক্ষে 5টি বেশি ও ভিন্ন প্রজাতি মজুদ থাকে। আমি বীজ রক্ষকের এই কাজটি খুবই উপভোগ করি। আমাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত জ্ঞানই কাজে লাগাচ্ছি এই উদ্যোগে। বীজ বপন, তোলা, সংগ্রহ ও সংরক্ষণে তাদের প্রতিটি বাধা ধরা ধাপ অনুসরণ করি আমরা। বৈচিত্র্যময় প্রজাতির এসব ফসলগুলোকে পরিবর্তনশীল আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে নেওয়া হচ্ছে নানা রকম কার্যকরী পদক্ষেপ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।